হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিস্ট লিখতে হয়। এখন লিস্ট হচ্ছে একটি ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু রাখা। যেমন আমরা ভেরিয়েবলে দেখেছিলাম জাস্ট একটা ভেরিয়েবলে আপনি চাইলে যে শুধুমাত্র একটি ভ্যালুই রাখতে পারবেন, বাট লিস্টের ক্ষেত্রে আপনি একটি ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু রাখতে পারবেন। ফর এক্সাম্পল, যদি এখানে আমরা একটি ভেরিয়েবল নেই লিস্ট, দেন ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিই, দেন এখানে 1 2 3 4 5 6 এইভাবে চাইলে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখতে পারবো এবং প্রত্যেকটা ভ্যালু বারবার এভাবে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে 1 2 বা 3 বা 5 এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। যদি আমরা এখানে পুরোটুকু প্রিন্ট করে দিই, তাহলে দেখুন এখানে আমাদের পুরো লিস্টটি প্রিন্ট করতেছে। বাট আমরা চাইলে পুরো লিস্ট না, লিস্টে যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। সো এখানে আমরা যদি এই এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই 4কে, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল প্রথমে প্রিন্টের এখানে ভেরিয়েবল নেম দিতে হবে, দেন থার্ড ব্র্যাকেট, দেন এখানে আমাদের পজিশন বলে দিতে হবে যে এই এলিমেন্টটি কোন পজিশনে আছে। সো এখানে যদি আমরা এখানে 1 2 3 4 এইভাবে করি তাহলে আসলে রং হবে। পাইথনে বা অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পজিশন বা ইন্ডেক্স আপনার 1 থেকে না 0 থেকে শুরু হয়। তো যদি আমরা এখানে এই 1কে 0তম পজিশন ধরি, দেন 2কে 1, সো এখানে 0 1 2 3, যদি আমরা এখানে 3 দেই তাহলে দেখুন এখানে আমাদের 4 প্রিন্ট করবে, কারণ আমাদের পজিশন শুরু হয়েছিল 0 থেকে। তো যদি আমরা এই 6কে প্রিন্ট করতে চাই তাহলে এর পজিশন হবে 0 1 2 3 4 5। তো যদি আমরা এখানে 5 দেই, দেখুন আমাদের 6 প্রিন্ট করতেছে। এখন লিস্টে বেসিক্যালি সম্পূর্ণ যে একই ডেটা টাইপ হতে হবে এমন না, আপনি লিস্টে মাল্টিপল টাইপের ডেটা রাখতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে 2 কেটে দিয়ে যদি স্ট্রিং রাখি, তো যদি আমরা এটিকে প্রিন্ট করতে চাই, সরি এখানে 1 হবে কারণ 0 1, দেখুন আমাদের এখানে মহৎ প্রিন্ট করতেছে। সো আপনি চাইলে লিস্টে শুধুমাত্র ইন্টিজার না, আপনি মাল্টিপল যে কোনো ভেরিয়েবলে যে কোনো ডেটা টাইপ রাখতে পারবেন। দেখুন এখানে আমাদের 3.5 প্রিন্ট করতেছে। এখন লিস্টে বেসিক্যালি নেগেটিভ ইন্ডেক্সিং আছে। নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে এই পেছন দিক থেকে বা ডান পাশ থেকেও আমরা চাইলে ইন্ডেক্সিং করতে পারবো। সো এখানে যেহেতু আমাদের বাম পাশ থেকে আসতে হলে 0 1 2 এভাবে আসতে হচ্ছে, বাট যদি আমরা ডান পাশ থেকে আসি তাহলে আমাদের -1 থেকে আসতে হবে। সো এখানে এইতম এলিমেন্টের পজিশন হচ্ছে -1, দেন এই এলিমেন্টের পজিশন হচ্ছে -2। তো যদি আমরা এখানে -2 দেই তাহলে দেখুন এখানে আমাদের 5 প্রিন্ট করতেছে, কারণ এটা হচ্ছে -1, দেন এই পজিশন হচ্ছে -2। এখন যদি আমরা এই লিস্টের টাইপ প্রিন্ট করি তাহলে দেখুন এখানে আমাদের টাইপ প্রিন্ট করতেছে লিস্ট। আমরা চাইলে লিস্টে কতটুকু এলিমেন্ট আছে তার লেন্থও বের করতে পারি। তার জন্য আমাদের এখানে প্রিন্টে এসে, সো লেন্থ বের করার জন্য এখানে প্রথমে আমাদের লেন্থ ফাংশন ব্যবহার করতে হবে, দেন এই ব্র্যাকেটের মধ্যে আমাদের লিস্টটিকে রাখতে হবে। দেখুন এখানে আমাদের 6 প্রিন্ট করতেছে, এর কারণ হচ্ছে এই লিস্টে মূলত 6টা এলিমেন্ট আছে। দেখুন 1 2 3 4 5 6, এই কারণে এখানে 6 প্রিন্ট করতেছে। এখন আপনি চাইলে লিস্টে বেসিক্যালি ডুপ্লিকেটও রাখতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে আমাদের 1 আছে, আমরা এখানে চেঞ্জ করে আবার যদি 1 রাখি এবং যদি প্রিন্ট করি তাহলে দেখুন, সরি আমাদের আগের লিস্টটিকে প্রিন্ট করে দিই, দেখুন এখানে যেমন লিস্ট তেমনই প্রিন্ট করতেছে। বাট পাইথনে অন্যান্য ডেটা টাইপে কিছু ডেটা টাইপে আসলে ডুপ্লিকেট রাখা যায় না। সো যদি আপনি ডুপ্লিকেট রাখেন সেগুলো আসলে ইরর শো করে, বাট আপনি লিস্টে ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।